আজকের ক্লাসে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেটের প্রথমে আমরা যে তিনটা দেখব সেটা হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে তিনটা, অ্যান্ড অর নট। এই তিনটা মৌলিক গেট শেখার পর আমরা এই মৌলিক গেট দিয়ে কীভাবে সার্কিটগুলো তৈরি করতে হয় এবং সার্কিট থেকে কীভাবে ফাংশন বের করতে হয় সেটা দেখব। যেমন এখানে অনেকগুলো আছে, তুমি এই মৌলিক গেট বোঝার পর এগুলো তুমি নিজে নিজেই করতে পারবা। তোমাকে হাতে ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে যে কীভাবে সার্কিট থেকে কীভাবে ফাংশন বের করতে হয়। এরপর আবার দেখবো তুমি ফাংশন থেকে কীভাবে সার্কিট তৈরি করতে হয়। দেখো এখানে দুইটা জিনিস, কয়টা? একটা তো সার্কিট দেওয়া থাকবে, ফাংশনের মান বের করতে তোমাকে বলবে। আরেকটা হচ্ছে ফাংশনের দেওয়া থাকবে, এই সার্কিট তোমাকে তৈরি করতে বলবে। যেমন যশোর বোর্ডে আসছে কি সার্কিট দেওয়া, ফাংশন বের করতে হয়েছে, ঠিক আছে। এই যে চট্টগ্রাম বোর্ড সার্কিট দেওয়া, ফাংশন বের করতে বলছে। তো এগুলো একদম সহজ। তুমি যদি তিনটা মৌলিক গেট সম্পর্কে ভালো ধারণা রাখো তাহলে তুমি তৈরি করতে পারবা। দেখবা এর বাইরে এখানে কিছু নাই। এই যে দেখো অ্যান্ড গেট, অর গেট, হ্যাঁ, নট গেট। তো তোমাকে আগে চিনতে হবে কোনটা অ্যান্ড গেট, কোনটা অর গেট, কোনটা নট গেট। এরপরে অ্যান্ড গেটের কী কাজ, অর গেটের কী কাজ, নট গেটের কী কাজ, এইগুলো তোমার জানতে হবে। এরপরে আমাদের যৌগিক গেট আছে, নট গেট, তারপর ন্যান্ড গেট, এরপরে আছে এক্সক্লুসিভ গেট, এক্স অর, এক্স নট। এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো দেখো আমরা মৌলিক গেটগুলো একটু আলোচনা করি যে মৌলিক গেটগুলো কি। এরপর আমরা সত্যক সারণী তৈরি করব, সার্কিটগুলো তৈরি করব, একদম সহজ। গেট হচ্ছে তোমার ডি আকৃতির। কি আকৃতির? অ্যান্ড গেটের চিত্রটা হবে ডি এর মতো। কিসের মতো? ডি এর মতো। তো এই পাশে যেটা দাঁড়িয়ে দিলাম এটার একটা ইনপুট, আর এই পাশে যেই দাঁড়িয়ে দিলাম এটার একটা আউটপুট। প্রত্যেকটা লজিক সার্কিটের বা লজিক গেটের দুইটা পার্ট থাকে। কটা পার্ট? একটা হচ্ছে ইনপুট পার্ট, একটা হচ্ছে আউটপুট পার্ট। এখানে ইনপুট থাকবে, এই পাশে আউটপুট থাকবে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ইনপুট কি, আউটপুট কি? ইনপুট হচ্ছে ইনপুটে আমরা মান দেবো, কি দেবো? মান। আর আউটপুট হচ্ছে এই মান অনুযায়ী রেজাল্ট বের হবে। আর এই যে বক্স দিলাম এখানে থাকবে তোমার গেট। এখানে যে গেট ইউজ করবা সেই গেটে যে কাজ করে সেই কাজ অনুযায়ী ফলাফল পাবা। ধরো এই যে আমরা সারা রাত যখন পড়ি, এই পরিমাণে আমাদের মাথায় ইনপুট ঢুকাই, পরীক্ষার খাতায় যখন গিয়ে লিখি ওটা হচ্ছে আউটপুট। তোমাকে যখন রেজাল্ট দেয় তুমি পাস বা ফেল, তো দুইটাই আসে, একটা পাস অথবা ফেল। তো এখানেও আউটপুটের ক্ষেত্রে সবসময় একটা জিনিস আসবো, হয় সত্য না হয় মিথ্যা, হয় জিরো নাহলে ওয়ান। তো তোমার ইনপুট কী হতে পারে? একাধিক হতে পারে। তুমি পরীক্ষা দিতে পারো একাধিক বিষয়ের, কিন্তু রেজাল্ট একটা, হয় পাস নাহলে ফেল। তো তোমার অ্যান্ড গেটেরও একাধিক কী হতে পারে? ইনপুট হতে পারে। ইনপুট কি, যে দাড়িগুলো তিনটা চারটা হতে পারে, কিন্তু সবসময় সব লজিক গেটের ক্ষেত্রে আউটপুট থাকবে কয়টা? সবসময় কয়টা থাকবে? একটা। এবং এই লজিক গেটগুলো বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী কাজ করে, সূত্র অনুযায়ী কাজ করে। তো দেখো অ্যান্ড গেট কাজ করি গুণের, কিসের? তোমার জাস্ট এটা মাথায় রাখতে হবে, অ্যান্ড গেট গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ করে। তো এটা যদি তোমার অ্যান্ড গেট হয়, এটা কিসের কাজ করে? গুণের। ও কী করবে? তার ইনপুটে যা আসবে তাকে গুণ করে ফলাফল দিবে। কী দিবে? গুণ করে ফলাফল দিবে। তো একটা ইনপুট যদি হয় তোমার এ, আরেকটা যদি হয় বি, তো সে কী করবে? এ গুণ বি। কি এখন ডিজিটাল ডিভাইস বা ক্যালকুলেটর বলো বা তোমার কম্পিউটার বলো, দেখবো গুণ চিহ্ন নাই, কি নাই? স্টার আছে। কি আছে? স্টার দিয়ে গুণের কাজ করে। তো এটা এভাবে লিখতে হয়, এ ডট বি, গুণের কাজ। কিসের কাজ? তো ডট দেওয়া দরকার নেই, একসাথে লিখে দিবে এ বি। তো একটা অ্যান্ড গেটের ফাংশন কী দেয়? একটা অ্যান্ড গেট ফাংশন দেয় গুণ। কি তুমি যদি অ্যান্ড গেটের ফাংশন কী দেয় এটা বুঝতে পারো তাহলে কিন্তু তুমি যেটা এটা করতে পারবো। ধরো এখানে এ ঢুকছে, এ থেকে একটা দাঁড়িয়ে গেছে, বি থেকে একটা দাঁড়িয়ে গেছে, যেন একটা ডি আকৃতি আছে, এটা কি ফাংশন দিবে? অ্যান্ড। যেহেতু অ্যান্ড গেটের চিত্র ডি আকৃতির, তাহলে এটা ফাংশন কী বের করবে? এ বি। এখন ধরো আমি যদি এখানে লিখি এক্স এবং ওয়াই, আউটপুটে কী বের হবে? এফ সমান সমান ফাংশন সমান কী বের হবে? এক্স ওয়াই। তো এর কাজ হচ্ছে গুণ দেওয়া। এই যে এ বি এক্স ওয়াই আমরা যা লিখি এগুলোকে চলক, ভেরিয়েবল, চলক বা ইনপুট বলে। কি বলে? এই ইনপুটে তুমি মান দিবা, কি দিবা? মান। এখন ডিজিটাল ডিভাইস সব তো 0 আর 1 দিয়ে কাজ করে, 0 আর 1 ছাড়া কিচ্ছু বোঝে না। তো এখন আমরা যদি ট্রুথ টেবিল দেখি, কি দেখি? তখন আমরা বুঝতে পারবো যে অ্যান্ড গেট কীভাবে কাজ করে। তো তোমার ট্রুথ টেবিলের আগে আমরা প্রত্যেকটা গেট সম্পর্কে একটু ধারণা দিই, এরপর ট্রুথ টেবিল বা সত্য সারণী তৈরি করব। তো অ্যান্ড গেটে যদি ইনপুট এখন 3টা হয়, কয়টা হয়? দেখো ইনপুট যদি 3টা হয়, এক্স ওয়াই জেড বা এ বি সি, তখন আউটপুট কী বের হবে? ফাংশন সমান কী বের হবে? দেখো এ বি সি, এক্স ওয়াই জেড একসাথে থাকবে। তো ফাংশন এটা বুঝলা। এখন একটা কাজ কী করে? গুণের নাম। তো এখানে তুমি যদি 0 দাও, 0 দাও, 1 দাও, দেখো কী হবো? 0 গুণ 0 গুণ 1। 0-র সাথে পৃথিবী তুমি যাই গুণ দাও কী হয়? 0। এখানে যদি 1 0ও দাও, কী দাও? 1 0 1ও দাও, তো কী হইব? 1 0 1ও যদি দাও, একটা 0 থাকার কারণে কী হইব? 0।
তো অ্যান্ড গেট কী করবে, তার ইনপুটের মানকে গুণ করে ফলাফল প্রকাশ করবে। এখন যদি তুমি এটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করো, তো সত্যক সারণী কীভাবে তৈরি করতে হয়, সত্যক সারণী বা ট্রুথ টেবিল, হ্যাঁ কাকু পরে আমরা ক্লাস করতে আসছি, সমস্যা নেই। তো দেখো ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করার সূত্র কি, 2 পাওয়ার n, 2 পাওয়ার n। এনে কি, n হচ্ছে ইনপুট সংখ্যা বা চলক সংখ্যা কি। দেখো ইনপুট বা চলক বলতে আমরা কি বুঝি, এ থেকে জেড যে লেটারগুলো লিখি, কতগুলো লেটার ব্যবহার করা হয় তাকে চলক বা ইনপুট বলে। দেখো আমরা এই যে এই গেটে, কোন গেটে, এই যে এই গেটটা XYZ ABCD 3টে ইনপুট ব্যবহার করছি, কয়টা, 3টা। তো আমরা 2টা ইনপুট দিয়ে দেখি, ধরো এই যে 2টা ইনপুট, এটা একটা অ্যান্ড গেট AB, 2টা ইনপুট নিলাম, আউটপুট কী বেরিয়েব, X = AB। তো অ্যান্ড গেট ফাংশন দেয় গুণ আকৃতির, তো AB এবং ইনপুট ঢুকছে। এখন তাহলে 2 পাওয়ার n, ইনপুট সংখ্যা দাও কয়টা, 2টা, কয়টা, 2টা। তাহলে এটাকে সাজানো যাবে 4 ভাবে। এখান থেকে আমরা সংখ্যা পদ্ধতি শিখছি, অক্টালের বেস 8, বাইনারি বেস 2, হেক্সার বেস 16। দেখো ওই যে অক্টালে কিন্তু 8 নাই, 8 আছে, বাইনারিতে কিন্তু 2 নাই, 2 আছে, হেক্সাতে কিন্তু 16 বলতে 16 নাই। 8 বলতে বোঝায় 0 থেকে 7, মোট 8টা অঙ্ক, কয়টা, বাইনারি বোঝায় 0 থেকে 1, মোট 2টা অঙ্ক। সেম 2 পাওয়ার n বলতে বুঝাইব এটা 4 ভিত্তিক সংখ্যা, ধরো কয় ভিত্তিক, 4 ভিত্তিক যদি হয় তাহলে এখান থেকে সংখ্যাগুলো কি, 0 1 2 3, 0 1 2 3। তাহলে তোমার এই ইনপুট 0 এবং 1 যদি ইনপুট 2টা হয়, এটাকে আমরা 4 ভাবে সাজাতে পারবো, কয়ভাবে, 0 1 2 3, এই 4 ভাবে সাজাতে পারবা। তো এখানে ইনপুটে তুমি কি করবা, 0 1 2 3 বাইনারি মান দিয়ে দিবা, কি দিয়ে দিবা, 0 0 0 1 1 0 1 1। দেখো এটা হচ্ছে আমাদের বাইনারি মান। আমরা এগুলো যদি মুখস্থ করি যে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তো তুমি 2 ইনপুট 3 ইনপুটের ক্ষেত্রে সর্বোচ্চ করতে পারবা। যদি ইনপুট 4টা হয় 5টা হয় তখন কিন্তু তুমি এভাবে মুখস্থ রাখতে পারবো না। তো এটা কীভাবে হয়, যে 2 পাওয়ার n, এই সূত্রের উপরে n হচ্ছে ইনপুট সংখ্যা, ইনপুট সংখ্যা তুমি যেই করা তাকে দিবা, এরপরে 2 পাওয়ার দিয়ে গুণ করবা, গুণ করার পরে যে মান আসবে সে সিরিয়াল অনুযায়ী তুমি ইনপুটের মান লিখবা, বাইনারি মান, কি মান। দেখো আমরা কিন্তু মান বের করা শিখছি যে 1 2 4 দিয়ে বাইনারি মান বের করতে হয়। 0 0 এটা 0 বাইনারি, 0 1 এটা 1 এর বাইনারি, 1 0 এটা 2 এর বাইনারি, 2 এর 1 3। এই যে সংখ্যা কাজে লাগে তার নিচে 1, যে সংখ্যা কাজে লাগে না তার নিচে কি 0 দিয়ে আমরা ইনপুট বের করি। তো দেখো এটা 0 বাইনারি কার, এটা 1 এর বাইনারি, এটা 2 এর বাইনারি, এটা 3 এর বাইনারি। এই যে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, কি সত্যক সারণী আমরা তৈরি করে ফেললাম অ্যান্ড গেটের, কিসের, এবং সবগুলো লজিক গেটের ক্ষেত্রে ইনপুট কিন্তু একই, কি সবগুলো তোমার যদি 2 ইনপুট হয় 0 থেকে 3 নিবা সব গেটের ক্ষেত্রে, সেটা অ্যান্ড হোক, অর হোক, ন্যান্ড হোক, এক্সক্লুসিভ অর হোক, যাই হোক ইনপুট তুমি সেমভাবে নিবা। আর এই যে এখানে আউটপুটটা কী হবে সেটা নির্ভর করে গেটের উপর, কিসের উপর, গেটের উপর। দেখো আমরা অ্যান্ড গেট ইউজ করছি, কি গেট, অ্যান্ড গেট শিখতেছি। তো অ্যান্ড গেট কী করে, গুণের কাজ করে, প্রথমে বললাম। তো এখানে তুমি গুণ করে রেজাল্ট দিবা, কি 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0। তুমি অ্যান্ড গেটের দিকে দেখবা যে 0 আছে কিনা, যদি একটা 0 পাও আর দেখা দরকার নাই, বাকি ইনপুট কী আছে দেখায় দরকার নাই, কারণ 0-র সাথে পৃথিবীর যাকেই তুমি গুণ করো সব কি 0 হয়। তাইলে 1 1 1। তো তুমি অ্যান্ড গেটে কী পাইলা, যে অ্যান্ড গেট হচ্ছে এমন একটা মৌলিক গেট যার 2টা বা তার চেয়ে বেশি ইনপুট থাকবে, কি থাকবে, কিন্তু আউটপুট একটাই থাকবে। আমরা আগে যদি সংজ্ঞা শিখতে চাই তাহলে পারবো না, আগে আমরা বুঝবো এরপর নিজে নিজে সংজ্ঞা বানাবো। দেখো যে অ্যান্ড গেট হচ্ছে একটা মৌলিক গেট যার 2 বা তার চেয়ে বেশি বা ততোধিক ইনপুট থাকে, কি থাকে, কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র একটি। যদি অ্যান্ড গেটে সবগুলো ইনপুট শুধুমাত্র 1 হয়, সব ইনপুট 1 হয়, তখন কেবলমাত্র আউটপুট 1 হয় বা সত্য হয়, আর সব ক্ষেত্রে কি হয় 0 হয়। তো এটার নাম কি, ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো দেখো অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কিন্তু আমাদের শেষ, বুঝছো। অ্যান্ড গেট এখন যদি এটা 3 ইনপুট হয় তাহলে তুমি কী করলে, 0 থেকে 2 পাওয়ার n, ইনপুট সংখ্যা 3টা, 8, 0 থেকে 7, কি 0 থেকে 7 এর বাইনারি মান এখানে লিখলাম হইলে, তখন এই পাশে আউটপুট লিখলাম হইলে, বুঝছো। তো এইভাবে একটা তোমার গেটের সত্যক সারণী তৈরি করতে হয়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর গেট, কি গেট, অর গেট। তো অ্যান্ড গেট সম্পর্কে তোমার কোনো প্রশ্ন আছে, অ্যান্ড গেট কিসের কাজ করে, তোমার 2টা জিনিস জানতে হবে। অ্যান্ড গেট জাস্ট গুণের কাজ করে, কি গুণের কাজ করে, এর ইনপুটে আমরা যা দিব তা গুণ আকৃতি থাকবে। তুমি এই জিনিসটা শিখবা আর এই চিত্রটা দেখতে থাকবা, যে যদি ডি থাকে এটা অ্যান্ড গেট, এটার ফাংশন বের হবে এবি, তখন এই যে আমাদের এগুলা আমরা করতে পারবো। যে এটা কি গেট, এটা কি গেট। তো এই যে এই দিক দিয়ে দাড়িগুলো আসতেছে, এখানে যাই আসুক আউটপুট এটা গুণে বের হইব, কি বের হইব,
আমরা এগুলো ধরে ধরে শিখবো। আগে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেটটা শিখি, এরপরে তোমরা এই কাজে আমরা চলে যাব। তো দেখো আমরা কি শিখলাম, এই যে অ্যান্ড গেটটা শিখলাম, এরপরে সত্যক সারণী কীভাবে তৈরি হয় সেটা শিখলাম। সত্যক সারণী কীভাবে তৈরি হয়, আর আউটপুটটা তো গেটের উপর নির্ভর করে। কার উপর? গেটের উপর। এরপরে আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গেট বলতো, or gate অর গেট। তো অর গেটও সেম একটা মৌলিক গেট। কি গেট? মৌলিক গেট। অর গেট করে যোগের কাজ। কিসের কাজ? যোগের এখন অর গেটের চিত্রটা কেমন সেটা একটু দেখতে হবে। তো দেখো এন গেটের ক্ষেত্রে তো বলছিলা যে ডি আছে এই জন্য অর গেট, তো এনে কি আর থাকবে, ও থাকবে না। অর গেটটি তুমি ভাবো এটা হচ্ছে কার পাকা, আগে কার কি কার বা বাঁকা, কি বাঁকা থাকবে এভাবে একটু বাঁকা। বা তুমি এটা ভাবতে পারো যে অরের যদি একটা শব্দ বলো, অর্ধেক, কি অর্ধেক, অর্ধেক, অর্ধেক যদি ভাবো, বা আমরা ঈদের চাঁদ দেখি না, ঈদের চাঁদ দেখবো যখন অর্ধেক চাঁদ ওঠে, চাঁদটা সম্পূর্ণ ওঠে না, তখন কিন্তু এভাবে থাকে, কি থাকে, এভাবে থাকে না। তো অর্গেটের চিত্রটা হচ্ছে একটু কার্ভ আকৃতির, চাঁদ আকৃতির, এইভাবে এইভাবে আঁকাবা, আঁকানোর পর এভাবে টান দিয়ে দিবা, এই যে অর্গেট। কি গেট? এটা হচ্ছে আমাদের অর্গেট। তো এই পাশেরটা তো আমরা বললাম, আর রিপিট করলাম না, এটা ইনপুট, এটা কি আউটপুট। এটার ক্ষেত্রেও ইনপুট কি হতে পারে? 500 হতে পারে, 1 কোটি হতে পারে, ইনপুট একাধিক হতে পারে, কি হতে পারে? আউটপুট একটাই একটাই থাকবে, রেজাল্ট একটাই, হয় সত্য হয় মিথ্যা। এই যে ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি বলে? ট্রু অর ফলস। এই যে ট্রুথ টেবিল দেখলাম, সত্য অথবা মিথ্যা, 0 বলতে ফলস, 0 বলতে ফলস, 1 বলতে সত্য। মানে তোমার সুইচ হয় অন হবে নাহলে অফ হবে, কি হবে? দুইটার একটা। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর গেট। কি গেট? তো অর গেটের ফাংশন তাহলে কি বেরিয়েব? যোগের যেহেতু কাজ করে, কিসের কাজ করে? যোগের তো ও ওর ইনপুটে যা আসবে তাকে যোগ করবে, কি করবে? যোগ করবে এন্ড গেট কি করছিল? তার ইনপুটে যা আসছিল এবি গুণ করতো, কি করতো? গুণ। আর অর গেট কি করবে? তার ইনপুটে যা ঢুকবে তা যোগ করবে, কি করবে? এখন আমি যদি এখানে লিখি সুরাইয়া, তারপরে আমি যদি লিখি সামিয়া, তাহলে কী হইব? সুরাইয়া প্লাস সামিয়া যোগ হইব, কী হইব? যোগ করব। তো এখানে তোমার যদি থাকে এভাবে 3 ইনপুট, কয় ইনপুট? 3 ইনপুট, এভাবে তুমি চিত্রটা আঁকাইবা। এখানে যদি 3 ইনপুট থাকে, এইদিকে থাকে এ বি সি, আউটপুটে কী বেরোবে বলো তো? এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ অর গেট কী করে? তার ইনপুটে যা থাকে তাকে একসাথে যোগ করে, কি করে? যোগ করে ফলাফল দেয়, কি দেয়? ফলাফল দেয়। এখন এখানে তোমার মান হইব, এই ইনপুটের একটা ভ্যালু থাকতে পারে 0 বা 1, বি এর এই ভ্যালু থাকতে পারে। ইনপুট দিয়ে তুমি যা দিবা তখন তার উপর সে যোগ করে ফলাফল দিব। অর্থাৎ কি করব? যোগ করবো। এখানে বুলিয়ান যোগ হইব, কি হইব? বুলিয়ান যোগ হবে। এটা আমরা এরপরে ট্রুথ টেবিল দিয়ে বুঝবো। তো এখন যদি এটা তোমার এক্স ওয়াই জেড হয়, কি হইতো? আউটপুট কি বেরোতে বলো তো? ফাংশন সমান সমান বা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এতটুকু তো বুঝছো? তো এটা যদি তুমি বুঝো, যে এই যে একটা সার্কিট, কি সার্কিট? এখানে তো অর গেট আছে, কি আছে? এই অর গেট, এই যে এখানে তো অর গেট আছে, এখানে যদি এ ঢুকে, কি ঢুকে? এদিক দিয়ে কি ঢুকতে আছে? এ চলক ঢুকতে আছে, আর এদিক দিয়ে ঢুকতে আছে বি। তো ধরো এখানে নট গেটটা তুমি চিন্তাই করো না, ধরো এ আর বি, আউটপুট কি বেরিব? এ প্লাস বি। এটা যদি ডি আকৃতির দিত, কি বেরিয়ে? এ বি এ গুণ বি। বুঝছো? সহজ, যদি আমরা মৌলিক গেটগুলো ধরতে পারি একদম সহজ। তো অর গেটের কাজ এটা, বুঝছো, যোগ করা। তো এখন আমরা যদি বলি যে এখানে 0, একটা মান 1, ধরো একটা মান 0, একটা মান 1, আউটপুট কী বেরিব? 0 প্লাস 1 যোগ করলে যা হয় কত? 1। এখন দুইটা যদি 0 হয়, আউটপুটে কী বেরিব? 0 প্লাস 0, 0। এখন ধরো তোমার 1 প্লাস 0 আছে, আউটপুটে কী বেরিব? 1 প্লাস 0, 1। তো আউটপুট দেখো তোমার, আমি যতই যাই কিছু দিই না, যদি 1 হয়ে যায় তাহলে আউটপুট কী হয়ে যায়? 1 কিন্তু সত্য হয়ে যায়। তো আমরা যদি ট্রুথ টেবিল দেখি, এখন ধরো ট্রুথ টেবিল বানাও। সেমভাবে সূত্র কি? 2 পাওয়ার n। তুমি ইনপুট নিছো কয়টা? 2টা। আমি অর গেটের ইনপুট নিলাম কয়টা? দেখো অর গেটের ইনপুট নিছি এখন 2টা, কয়টা? এ বি। আউটপুটে বেরিয়ে এক্স সমান সমান এ প্লাস বি। ইনপুট নিলাম 2টা। এটা আমি সত্যক সারণী তৈরি করবো, কী ধরবো? সত্যক সারণী। তাই সত্যক সারণী 2 পাওয়ার n, ইনপুট মান কয়টা? 2টা, এ এবং বি, 2টা আমার ইনপুট, কয়টা? 2টা চলক। তাহলে 2 পাওয়ার n এর মান হচ্ছে 2, 2 যোগনে 4, 0 থেকে 3 বাইনারি, কার? 0 থেকে 3 বাইনারি তুমি এখানে লিখে লাও যে 0 0 0 1 1 0 1 1। এটা কি আর রিপিট করতে হইব? কীভাবে হয়েছে এটা বুঝছো না? এই 0 0 কীভাবে আসে বুঝছো তো? এটা হচ্ছে 0 0 0 বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 বাইনারি। কেন 0 থেকে 3 বাইনারি নিচ্ছি? ওই যে ইনপুট 2টা চলক এত। এখন যদি ইনপুট 3টা থাকতো, 2 পাওয়ার 3 মানে 8, কত? 8 মানে 2 2 গুণ করলে 8 হয়, কত হয়? 4 8। তাহলে ইনপুট হলে 0 1
2 থেকে 7 পর্যন্ত, কি পর্যন্ত 7 পর্যন্ত। তো এখন এটা অর গেট কী করে বলো, অর গেট যোগের কাজ করে, কিসের কাজ করে, সে যোগ করবে বুলিয়ান অ্যালজেব্রার যোগ, নর্মাল যোগ না, এই যে ধরো এক যোগ করলে 2 এই যোগ না, বুলিয়ান যোগ, যে এ প্লাস এ সমান সমান এ, তিনটে এ হলো একটাই এ, কি এই বুলিয়ান অ্যালজেব্রার যোগ অনুযায়ী অর গেটগুলো কাজ করে। কারণ হচ্ছে এখানে তোমার 0 আর 1 হয় সত্য হয় মিথ্যা, এই দুইটা জিনিস ছাড়া কিছু আসবে না, 0 1 ছাড়া কিছু বের হবে না। তাই 0 0 যোগ করলে কী হয় বলো, 0, 0 আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, বুলিয়ান অ্যালজেব্রার যোগ যেহেতু, মানে ধরো এ যোগ এ, একটা এই বের হইব, কী বের হইব, এখন যদি 3টা 1 থাকতো একটা 1ই হইতো। তো অর গেটের দেখো ফাংশন আমরা দেখলাম, এরপর সত্যক সারণী দেখলাম, সে কি করে, তার কোনো একটা ইনপুট যদি 1 পেয়ে ফেলে আউটপুট সত্য হয়ে যায়, কি হয়ে যায়, সত্য হয়ে যায়, যে আউটপুট এক্স, এক্সের মান দেখো সত্য। ধর এখানে যদি লাইট থাকতো বাল্ব, তখন কি হইতো, যদি এই এ বি একটা যদি সুইচ ধরি, এটা একটা সুইচ ধরি, একটা যখন দুইটা সুইচ অফ, তখন আউটপুট কি অফ, যখন কোনো একটা সুইচ অন হয়ে যায় তখন আউটপুট কি অন, আউটপুট অন, সত্য। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে শুধুমাত্র যদি সবগুলো সুইচ অন থাকে তাহলে আউটপুট কিন্তু কাজ করে, কারণ ওটা গুণের কাজ করে। আর অর গেট কি এমন একটা গেট যার কোনো একটা ইনপুট যদি সত্য হয়, সত্য বলতে 1 হয়, তখন আউটপুট কিন্তু সত্য, কি সত্য, কারণ কি এটা যোগের কাজ করে। তো অর গেটে যখন তুমি কোনো একটা 1 দেখে লাইবা, বাকিগুলো যোগ করা দরকার আছে, ধরো 3 ইনপুট, কয় ইনপুট, 3 ইনপুট আছে, 0 0 0 0 0 1, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, তারপর হচ্ছে 3-এর বাইনারি না, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, এই 7-এর বাইনারি, এই যে 3 ইনপুট দিয়ে আমরা করলাম, যেটা আমরা মুখস্থ করি যে 4টা 0 4টে 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এবার মুখস্থ করো না, জাস্ট ইনপুট যত সংখ্যা তার ইনপুট মান লেখা দিবা। এভাবে ধর একটা আছে, এখন কি আছে, এভাবে ধর ইনপুটগুলো আছে, মাছ দিয়ে তার দাঁড়িয়ে নিতে পারবো না, যে ছোটো করে লিখছি। দেখেন আমরা আউটপুটটাই দেখি। তো তুমি দেখো যখন একটা 1 লিখে নেবা, 1 লিখে নেবে, কী লিখে নেবা 1, সপ্তক সারণীতে 1 লিখে নেবা, কী লিখে নেবা, একটা 1 দেখলে অর গেটে 1 লিখে নেবা, কী লিখে নেবা, কারণ যোগের কাজ করে, 1-এর সাথে যোগ করলে তো 1 বের হবে, কি বের হবে, এটাই যদি অ্যান্ড গেট হইতো তাহলে একটা 0 দেখলে আমরা 0 দিয়ে দিলাম, বলে কী দিয়ে দিলাম, বলে 0, সব 0 দিয়ে লাস্টে একটা 1 বেরিয়ে নিলে, কী বেরিয়ে নিলে 1। তো অ্যান্ড গেট কী করে, গুণের কাজ, অর গেট কী করে, যোগের কাজ, ক্লিয়ার। তো তুমি যদি একটা সার্কিট এমন পাও যে এইভাবে আছে, কি আছে, ধরো এইভাবে আছে, এরপরে এইভাবে আছে, কি আছে, এইভাবে আছে, এরপরে এইভাবে আছে, কি আছে, দিয়ে বললো এফ এর মান কত, কিসের মান কত, আমরা কি করবো দেখো, এখানে ইনপুট ঢুকছে এ এবং বি, তোমার বুঝতে হবে কই থেকে কই যেতেছে, এটা এ থেকে তার গেছে, এটা বি থেকে তার গেছে, এ একটা তার ঢুকতেছে ইনপুট, আমরা ইনপুট শিখছি, এই দিয়ে একটা তার ঢুকতেছে বি, তো এটা এন্ড গেট, কি গেট, এন্ড গেট তুমি শিখে আসছো একটু আগে, এন্ড গেট গুণের কাজ করে, ফাংশন গুণ দেয়, তো এ এবং বি কে গুণ আকারে প্রকাশ করবে। এরপর এখান থেকে ঢুকতেছে বি, কি বি, আর এদিক দিকটা ঢুকতেছে কি সি, তো এটা বি এর তার, এদিক এই তারটা বি থেকে আসতেছে, তাহলে বি বেরিয়েব, আর এদিক দিয়ে সি ইনপুটে সি ঢুকতেছে, সি বেরিয়েব। এখন এখানে আকৃতিটা যেটা, এটা অরের, কিসের, এই ব্যক্তি যোগ দেয়, মাত্র শিখলা, তাহলে কি হবে বি প্লাস সি, আর এই যে ইনপুটের তার, এটা তো কে ঢুকতেছে এবি, তাহলে বেরিয়েব এবি। এখন কি আছে পরে দেখতেছি, এই তারটা ঢুকতেছে কি এবি, আর এইটা ঢুকতেছে কি বি প্লাস সি। এখন এই মহাজন এখানে ইনপুট তো দুইটাই, যেটা একটা ইনপুট আর এইটা একটা ইনপুট, এই দুইটা তার দুইটা ইনপুট ঢুকলো। এখানে সার্কিটটা কি আছে, অর গেট, কি গেট, এই অর ব্যক্তি কি করে, দেখো এই ইনপুটে ঢুকছে এবি, এই ইনপুটে ঢুকছে বি প্লাস সি, ওনার কাজ আমরা মাত্র দেখলাম যোগ করা, কি করা, তাহলে এখানে যোগ হইব, কী হইব, তাহলে এফ এর মান বেরিয়েব কি আমাদের এবি প্লাস বি প্লাস সি, বুঝছো, অর গেট যোগের কাজ করে। তো তুমি যদি এই সার্কিটের কাজ কি, ফাংশন কি বুঝতে পারো, আমরা লজিক সার্কিট তৈরি করতে পারবো, সার্কিট থেকে ফাংশনও বের করতে পারবো, এবং ফাংশন থেকেও কি সার্কিট বের করতে পারবো। এখন আমি তোমাকে যদি বলি এবি প্লাস বিসি প্লাস এসি, এখানে এন্ড গেট কোনটা, এন্ড গেটের ফাংশন কোনটা, তো বলো তো এন্ড গেটের ফাংশন কোনটা, এবি কি বিসি এসি। তো ইনপুট যদি একসাথে থাকে ওটা গুণ, কি দেখো বিসি গুণে আছে, এসি গুণে আছে, কিসে আছে, গুণে আছে। তো গুণ থাকলে আমরা গুণের সার্কিটটার নাম শিখছি এন্ড, কি গুণের সার্কিটটার নাম শিখছি কি এন্ড, গুণের সার্কিটের নাম কি এন্ড, আর যোগে থাকলে অর। তো এই টোটাল এটা একসাথে কি আছে, যোগে আছে,
তো এইটার সাথে জন্য আমাদের একটা কী লাগবে, অর গেট। তো 3টা এন্ড গেট এবং একটা অর গেট লাগবে। এই ফাংশন থেকে যদি আমরা সার্কিট তৈরি করি, কী তৈরি করি এটা আমরা পরে শিখবো যে কীভাবে সার্কিট তৈরি করি। কিন্তু তুমি এতটুকু জানো যে এভাবে যদি থাকে এটা গুণ, এভাবে যদি থাকে এটা অর। এটা যোগ, অর, এতটুকু আমরা শিখছি। এই অর গেট এবং এন্ড গেটের এ থেকে কোনো তোমার প্রশ্ন আছে? নাই। এখন আসলে আমরা দেখবো নট গেট। কি গেট? নট গেট হচ্ছে একটা বাফার গেট। কি গেট? বাফার গেট। এর শুধু এই যে আমাদের এন্ড শেষ, অর শেষ, এখন হচ্ছে নট গেট। কি গেট? নট গেট। এমন শতক সারণী শেষ। এরপর এই যে এটা দেখবো, সার্কিট থেকে ফাংশনটা আমরা দেখবো, এরপরে ফাংশন থেকে সার্কিট থেকে বোর্ড প্রশ্নগুলো সমাধান করবো। হ্যাঁ, একদম সহজ, তোমাকে হাতে ধরে ধরে শেখানো হচ্ছে, তুমি আশা করি সবগুলোই পারবা। তো দেখো নট গেট। কি গেট? নট গেট হচ্ছে একটা সিম্পল, একদম সাধারণ একটা গেট। নট গেট বাফার গেট। নট গেটকে তুমি যদি বলো এটাতে গাড়তেরা, কি গাড়তেরা উল্টা কাজ করে। ও হচ্ছে ওর একটা ইনপুট একটাই আউটপুট। এর চিত্রটা এরকমের, কি এই যে ত্রিভুজের মতো একটা গোল্লা। এই তো একটা ইনপুট একটাই আউটপুট, এই একটা ইনপুট এই একটা আউটপুট বের হইব। কি বের হইব আমরা দেখতেছি। তো নট গেট কী করে, তার ইনপুটে যা মান দিবা তার বিপরীত করবো। কী করবো, ওর যদি তুমি বলো এই বেটা দাঁড়া, ওকে আমি বসবো। ওর যদি তুমি বলো এই বস, ও দাঁড়াইবো। তো এখন তো আর ওঠা বসা দেওয়া যায় না, সার্কিটে দেওয়া যায় 0 আর 1। কি, তো তুমি যদি 0 দাও ওই ব্যক্তি বলবো 1, যদি দাও 1 এ বলবো 0। এদের ট্রুথ টেবিল শেষ। কি শেষ? এর ট্রুথ টেবিল শেষ। ইনপুট যেহেতু একটা, 2 পাওয়ার n, ইনপুটের মান একটা, তাহলে 2 1 এর মান কত? 2, অর্থাৎ 0 থেকে তুমি 1 পর্যন্ত ছাড়া দিতে পারবে। এটা 0 বাইনারি, এটা 1 এর বাইনারি, বুঝছো? এটা এ, আউটপুট কি এটা, এটা ইনপুট, এটা কি আউটপুট। দেখো 0 যখন দিলাম আউটপুটে বেরিয়েছে 1, 1 যখন দিলাম আউটপুটে বেরিয়েছে কি 0। এটাই নট গেট। নট গেট তাহলে কি করে, তার ইনপুটে যা থাকবে তার বিপরীত করবে। এরপর এর ফাংশনটা কি, তোমার যদি এভাবে একটা ফাংশন আসে এ বি, কি তো এটার আউটপুট কী গো, এইটা ইনপুট যা দিবা তার তা সেম লেখা, এর উপরে মাথাতে একটা বাড়ি দিয়ে দিবা। কি দিয়ে দিবা, বা টুপি পরাই দিবা। তো আমি যদি বলি বিসি নট গেটের ফাংশন কী বেরবো, বিসি, এটা এটা কিন্তু ন্যান্ড গেট। কি তোমাকে এইগুলোর পরে ন্যান্ড গেট আমরা দেখবো একসাথে থাকে যখন। তো মূলত সি, সি নট কি গেট, সি নট, বি, বি নট, বি নট, এটা হচ্ছে ফাংশন। এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে এন্ড গেট, এটা ন্যান্ড গেট। আমরা এগুলো যৌগিক গেটগুলো পরে দেখবো। তোমাকে আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে নট গেট কী করে, তার ইনপুটকে বিপরীত করে। কি করে, বিপরীত করে। তো এখন যদি তোমাকে আমি এভাবে একটা দিই, ধরো এখানে একটা সার্কিট আছে, এই রকমের কি আছে, এই রকমের কি আছে, এই রকমের, আর এখান থেকে আছে একটা এই রকমের, ঠিক আছে। এভাবে দিলাম, দেওয়ার পরে আমি তোমাকে যদি বলি এফ এর মান বের করো, কি বের করো, এফ এর মান বের করো। এখানে চলক দিলাম এ আর বি, কি দিলাম এ এবং বি। তুমি দেখো এটা ইনপুটে ঢুকতেছে এ, কি এ, আরেকটা দা বি। এই চিত্রটা আমরা শিখে আসছি নট গেট। কি গেট, যে নট গেটের চিত্র হচ্ছে, এই নট গেটের চিত্র হচ্ছে বাফার আকৃতির ত্রিভুজের মতো। নট এটাতে ইনপুট যা দিবা আউটপুটে তার উপরে মাথার টুপি পরবো। কী পরবো, টুপি। আর অ্যান্ড গেট আমরা শিখে আসছি এর ইনপুটে যা ঢুকবে আউটপুটে ফাংশন একসাথে থাকবে। কি থাকবে, অর গেটে শিখে আসছি, অর গেটে শিখে আসছি যা থাকবে যোগ দিবে। কি দিবে, যোগ। এখন এমন একটা ফাংশন দিয়ে তোমাকে বল সার্কিট, তো এমন একটা সার্কিট দিয়ে বলবো তোমার ফাংশন বের করার জন্য। কি বের করার জন্য, ফাংশন। তো আমরা এই যে মুখস্থ কিছু নাই, এটা উত্তর আগেই দেওয়া। দেখো এটা নট গেট, কি গেট, এটা অ্যান্ড গেট। ওই যে বললাম ডি এর মতো যদি দেখো এটা অ্যান্ড গেট, এটা ডি এর মতো দেখা যায় না, এটা অ্যান্ড গেট। আর এটা কি নট, ত্রিভুজের মতো নট গেট। তো এই তার দ্বারা যদি নট ঢুকে এই গেটের ক্ষেত্রের জন্য এটা কিন্তু ইনপুট, কি আর এই পাশে আউটপুট। কি তো এখান থেকে এ ঢুকতেছে আউটপুট কি বেরিব, এ নট, কি নট, যা থাকবে ইনপুট। এখানে যদি সি থাকতো সি নট, কি তো তো এ নট। এরপরে এই সার্কিটের জন্য এটা ইনপুট, এটার যেটা আউটপুট এটা এটার কি ইনপুট। এটার ইনপুটটা কী ঢুকলো তাহলে বলো তো, এ নট। কি ঢুকছে, এ নট। আর এদিক দিয়ে কী ঢুকছে, বি, এই তারটা কী থেকে আসছে, এই বি থেকে। কী থেকে, বি, তাহলে এখানে কি আছে বি। তাহলে এই গেটের একটা ইনপুট পাইলে তুমি এ নট, আরেকটা কি বি। সার্কিটটা কি এন্ড একসাথে থাকবে। তাহলে এফ সমান সমান ফাংশন কি এ নট বি। এখন তুমি এই যে এটা দেখো, এই যে এটা ধরো এটা আছে কোনটা, এটা। আমরা যদি এটা একটু দেখি এখন, ধরো এই যে আমরা এটা যদি তাকাই যে এখানে এটা কি আছে, এই যে এই সার্কিটে এখন ধরো লেখলা তুমি দেখে দেখে কি, এই যে এক্স ওয়াই এভাবে আছে, হ্যাঁ। এরপরে এটা আছে এভাবে আছে, কি আছে ধরো এভাবে আছে, এই সার্কিট। এরপর আমরা আরেকটা লিখি যে এটা
নিচেরটা কোনটা? নিচেরটা, এই যেটা দেখো, এগুলো এভাবে আছে, কি আছে এভাবে আছে। তো এটা আমরা এখন দেখি এটার কি ফাংশন বেরোয় দেখো তো। তো এখানে আমরা চিত্রগুলো শিখে আসছি নট গেট, এটা হচ্ছে নট গেট, শিখে আসছি অ্যান্ড গেট, ডি আকৃতির যেটা অ্যান্ড গেট, যেটা অর্ধেক বাঁকানো বা কার্ভ আকারে, এটা হচ্ছে অর গেট। ফাংশন কি শিখলাম? এটা যোগ করে, এটা গুণ করে, এটা ইনপুটে যা আসে তার মাথার উপর বাড়ি দেয়, কি করে বাড়ি দেয়, এ বি এ বি, তাই তো। তো এখানে দেখো এইটার ইনপুটটা কি বলো তো, এই তারটা এক্স থেকে ঢুকতেছে, কি থেকে ঢুকতেছে? এক্স। not y not এটা তুমি বলে দিয়েছো এক্স নট ওয়াই নট। তো এই যে এখান থেকে এক্স ঢুকতেছে, আউটপুটে কী বেরিব? এক্স প্রাইম। এটাকে প্রাইম বলে, এটাকে তুমি প্রাইম বলতে পারো, এটাকে ভার বলতে পারো, নট বলতে পারো, অনেক নাম আছে তোমার যেটা ভালো লাগে। যে এক্স ইনপুটে ঢুকলো, আউটপুটে এক্স প্রাইম বেরিলো, এটা কিন্তু আবার এই গেটের ইনপুট কি। তো এখানে এটা এম গেট, কি গেট? দেখো একটা ইনপুট এক্স ঢুকলো, কি ঢুকলো? এক্স প্রাইম ঢুকলো। আর এটা কি? ওয়াই। এদিক দিয়ে ওয়াই ঢুকতেছে, কি ঢুকতেছে? এই তারটা ওয়াই ঢুকতেছে, ওয়াই ঢুকে এখানে নট গেটের কারণে এটা y ওয়াই প্রাইম। তাহলে আউটপুটে কি আরেকটা ইনপুট আমরা কি পেতেছি? y prime দুইটা একসাথে থাকবে, তাহলে এফ এর মান কি? এক্স প্রাইম ওয়াই প্রাইম। সহজ না? তো এটা হচ্ছে সার্কিট থেকে ফাংশন বের করা। এরপরটা এইটাতেও এখানে বলো তোমার এফ এর মান বের করো নবীর থেকে, কিসে? তো কি এখানে ধরো ইনপুট আছে এ আর আছে বি, b not তো এই যে দাও এটা ইনপুট কি, এটা ঢুকলো এ, a plus b not এরপরে দাও এই দিক দিয়ে ঢুকতেছে কি বি, বি ঢুকতেছে, কিন্তু বি কিন্তু তার যাইতেছে লাইন, এই নট গেট পাওয়ার কারণে এখানে নট হয়ে যাবে, কি দেবো? not তাহলে এখানে আরেকটা ঢুকতেছে কি বি নট, দুইটা ইনপুট ঢুকলো, একটা বি নট হিসেবে। এরপরে এখানে সার্কিটটা কি আছে? অরের কিসের? সে তো যোগ করে তার ইনপুট কি, তাহলে না যোগ চিহ্ন দিব। সহজ। এখন এর পরেরটা দেখো, এই যে এটা ধর, এখন এই যে এই ফাংশনটা কোনটা? এটা আছে, এটা এই যে এটা কোনটা আছে? আমরা এটা আঁকাই দেখে দেখে, এই যে এ নট, কি নট? এ নট বি, এ নট বি অ্যান্ড গেট। এরপরে এভাবে আছে, ঠিক ঠিক এইভাবে আছে দিয়ে তোমাকে বলছে এফ এর মান বের করো, কিসের মান বের করো? f এফ এর মান। ইনপুট কি এ বি সি, দেখো এটার এফ এর মান বের করতে বলছে তোমাকে, এফ এর মান। এরপরে বললো সরলীকৃত মান বের করো। এখন আজকে আমরা তো সরল শিখবো না, সরলটা পরে আর ক্লাসে সরল শিখবো। তো দেখো কি মুখস্থের কিছু নাই, তুমি দেখবা কি ঢুকছে, এ ঢুকছে, কি ঢুকছে? তাহলে এই চিত্রটার নাম কি? নট গেট। কি গেট? এই যে নট গেট, অ্যান্ড গেট, অর গেট, কি এই যে দেখো নট গেট, অ্যান্ড গেট, অর গেট। তো এই নট গেটের চিত্র এটা আমরা শিখছি শুরুতে। তো নট গেট কী করে? তার ইনপুটে ভার দেয়, এদিক দিয়ে কী ঢুকতেছে বলো? বি। আগে কোনো গেট মেট নাই, তাহলে এটা অ্যান্ড ডি আকৃতির, তার ইনপুট কি গুণ করবে? ইনপুট কি এ না এ নট? a not এই ইনপুট হচ্ছে এই গেটের, তো এটার ইনপুট কি এ নট, তাহলে লাগবে এ নট আর বি একসাথে থাকে। এরপরে এটা কোন থেকে তারটা আসছে বলো তো? b থেকে বি থেকে, কই থেকে? b তাহলে এখানে একটা ইনপুট কি বি, এরপরে এদিক থেকে কি ঢুকতেছে সি, এটার আউটপুটে কী বেরিব? সি নট। তাহলে এটার একটা ইনপুট বি, একটা সি নট, একসাথে থাকবে গুণ আকৃতির। এরপরে এই গেটের জন্য ইনপুট কোনটা? এটা। তাহলে এই ইনপুটটা কি এ a প্রাইম prime b বি বা এ নট বি, আরেকটা ইনপুট কি বলো তো? b c বি সি নট। অর গেট যোগের কাজ করে, এই জন্য যোগ দিলাম, একসাথে থাকে, তাহলে ফাংশন এটা। বুঝছো? যদি বুঝে থাকো। এখন দেখো এই যে চট্টগ্রাম বোর্ড 2025, কি চট্টগ্রাম বোর্ড 2025 আসছে, এটা এফ এর মান বের করো। যশোর বোর্ড আসছে, এফ এর মান বের করো। আমরা এই এখন বোর্ডের যে দুইটা প্রশ্ন আছে এটা সমাধান করব। তো দেখো এটা কী কী আছে, নর্মালি তাকাও, এই যে এখানে আসছে এ, এখান থেকে ঢুকতেছে কি পেন্সিল আছে। তো দেখো এই যে এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, কি আসছে? চট্টগ্রাম তুমি এখানে তাকাও, এখানে কিন্তু ন্যান্ড নর এক্স নর গেট নেই। আমরা যেহেতু মৌলিক গেট নিয়ে আলোচনা করতেছি, এই জন্য মৌলিক গেট থেকে যে প্রশ্নগুলো আসছে বোর্ডে, ওইগুলো তোমাকে হাতে ধরে ধরে শেখানো হচ্ছে। দেখো এটা অ্যান্ড গেট, ডি আকৃতির, কি এটা অর্ধেক বাঁকানো অর গেট, কি গেট? এর বাইরে এখানে কিছু নাই, দুইটা গেটই, অ্যান্ড গেট এবং or gate অর গেট। এর বাইরে কিছু আছে? তাহলে আমরা কিন্তু করতে পারবো, কারণ আমরা শিখে আসছি অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তাহলে এ ইনপুট বি ইনপুট অ্যান্ড গেট, এখানে কী বেরিয়ে বলো তো? এ b বি। এটা কই থেকে যাইতেছে কও? b c এটা কই থেকে যাইতেছে? b থেকে বি থেকে। তাহলে বি, b plus এটা কই থেকে ঢুকতেছে? c থেকে সি থেকে। সার্কিটটা কি? or সে কি করে? যোগ যোগের কাজ করে না গুণের কাজ করে? যোগ এখানে কি দিবা? plus প্লাস। এরপরে c থেকে ইতাটা কই থেকে আসছে? সি থেকে। তাহলে এখানে কি হবো? সি।
এই তারটা কই থেকে আসছে দাও, এই যেটা বি থেকে নিচে, কই থেকে নিচে, তাহলে বি, তাহলে আমরা সাজাই লিখতে পারি বা এইভাবে সি প্লাস বিও লিখতে পারি, তোমার যেভাবে সুবিধা। বি প্লাস সি লিখলাম, কি লিখলাম, বি প্লাস সি কে বি সি ওটা এন গেট। তাহলে দেখো এটা কি হবো, এটা কিন্তু গুণ আকৃতি হইব, কি হবো, যোগ নাই কি নাই, সার্কিট কিসের, এন্ডের। তো আমি কিন্তু যোগ লিখছি, যোগ হইলে কোনটা ক্ষেত্রে, এটার ক্ষেত্রে উপরটার ক্ষেত্রে, আমি উপরটা বলতে এটা দেখছি, আমি কিন্তু চিত্র দেখি নাই, চিত্র ডি আকৃতির, কি আকৃতির, তাহলে এটা হইব কি বি সি বা সিবি, তুমি যেভাবে লেখো বি সি। এরপরে এই যে এখানে ঢুকতেছে কি বলো, এটা ঢুকতেছে বি প্লাস সি নাকি, বি প্লাস সি আর এটাতে ঢুকতেছে বি সি কি, এখন গুণ আকৃতি ডট, আমরা চাইলে এটা ব্রেকেটে লিখতে পারি, কিসে লিখতে পারি, ব্রেকেটে লিখতে পারি, গুণ কি, সুন্দর ধরো এটা গুণে আছে, কিসে আছে, গুণে। এরপরে দেখো এদিক দিয়ে ঢুকতেছে কি এবি, কি এবি, তাহলে এই যে ইনপুটে এবি ঢুকতেছে, তাহলে ফাংশনে আমরা একটা ইনপুট পাইতেছি কি এবি, আবার এই ইনপুটে কি ঢুকতেছে, দেখো এই ইনপুটে ঢুকতেছে এই যে বি প্লাস সি এবং ইনটু বিসি, তাহলে প্লাস অর গেটের কারণে প্লাস, ইনপুট যেহেতু দুইটা, একটা যোগ, দুইটা যোগ, এরপরে বি এই যে বি প্লাস সি গুণ বিসি, এটা হচ্ছে ফাংশন, কি ফাংশন। এখন এটা সরল মান থাকতে পারে, আমরা সরল করব যখন সরল শিখবো। এরপরে যশোর বোর্ডটা দেখো, কোনটা দেখো, যশোর বোর্ড, এফ এর মান বের করতে বলছি, কিসের মান, এফ এর মান। এখানে দেখো একটা ধারে ঢুকতেছে কি থেকে এক্স, এক্স থেকে আবার এদিকে একটা টান আছে, এটা নট গেট, কি গেট, এটা কি গেট, নট গেট। তুমি দেখো তারগুলো কোথায় থেকে যাইতেছে, এই তারটা কই থেকে ঢুকছে, এই যে এইখান থেকে, কই থেকে এক্স, এই যে এক্স এক্স ঢুকতেছে ইনপুটে, এক্স বেরিয়েব, এদিক দিয়ে ওয়াই, কি ওয়াই, এন গেট, গুণ আকৃতি থাকবে, একসাথেই থাকবে, যোগটোগ কিছু হবে না। এরপর এটা দেখো কোন দিকে ঢুকতেছে, নট থেকে এটা কিন্তু ঢুকতেছে এই যে নট গেট থেকে, কি দিকে, তার মানে এখানে এটা এক্স নট গেটের ফাংশন, তাহলে এটা ঢুকতেছে এক্স নট, কি এক্স নট, ওয়াই নট, আইটা কই থেকে নিচে গাও ওয়াই নট, ওয়াই, তাহলে ওয়াই নট, এন গেট, কি গেট, এন গেট একসাথে কি করছে শেষে, এন গেট দিয়ে এই ইনপুটে ঢুকতেছে কি এক্স এবং ওয়াই, প্লাস আর এটাতে ঢুকতেছে কি এক্স নট ওয়াই নট, আই গেটটা কি অর ইট অর অর গেট যোগ করে, কি করে, যোগ তাই এফ এর মান কি, এটাই সহজ না, একদম সহজ। তুমি যদি অ্যান্ড গেট কি, অর গেট কি, নট গেট কি চিনো, তাহলে যে কোনো লজিক সার্কিট থেকে তুমি ফাংশন বের করতে পারবা, মুখস্থর কিছু নাই। অ্যান্ড গেট গুণের কাজ করবে, অর গেট যোগের কাজ, তুমি জাস্ট যে ভেরিয়েবল বা ইনপুট দিব এটাকে গুণের মতো লিখবা, একসাথে লিখবা, আর যোগ থাকলে যোগ করবা, নট দেওয়া থাকলে উপরে দাড়ি টানবা বা বাড়ি দিবা মাথাতে একটা। এরপরে মোমেন্ট সিংবোর্ড, কিবোর্ড, এটা তাকাও, এদিক দিয়ে ঢুকতেছে কি, এদিকে যাইতেছে কই দিকে, আবার নট গেট মারছে, কি মারছে, নট গেট, এই দেখো নট গেট, কি গেট, এ নট, কি নট। এরপরে তো এদিকে ঢুকতেছে কি বি, বি নট, বি নট, কি নট। এরপরে এখানে আছে নর গেট, কি গেট, তোমাকে তো আজকে নর গেট শিখাই নাই, শিখাইছি মৌলিক গেট শিখাইছি। তুমি দেখো এটা থেকে বুঝতে এটা অর গেট, কি গেট, অর গেট তো অর গেট যোগের কাজ করে, কি যোগের কাজ, এটা যোগ না। উপরে একটা বার, এরপরে দেখেন একটা গোল্লা আছে, কি আছে, তা আমি বলছিলাম যে গোল্লা থাকলে নট গেট, কি গেট, তাহলে এটা পুরোটা উপরে কি হইব, বার বার। নট গেট না করেও তুমি চিত্র এঁকে দিতে পারবা। এরপরে দেখো এই দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে ঢুকতেছে কি বি, অর গেট, তুমি তো অর গেট শিখছো, যোগ করে না। এরপরে এই যে জিরোটা মানে কি নট গেট, এই যে দেখো জিরোটা মানে কি নট গেট, তো এই পুরোটার উপরে কী হইব বার, আউটপুটে পুরোটা একসাথে বের হওয়ার পরে পুরোটার উপরে বার হইব। দেখো তুমি নট গেট না শিখো কিন্তু ফাংশন বের করতে পারো, ফাংশন বের করা একদম সহজ। এই জন্য বলে রেখেছি এটা বোনাস পার্ট, নট গেট এটা তোমার জন্য বোনাস। এখন যদি এটা ন্যান্ড গেটই তো কী হইতো, ধরো এন গেট দিয়ে এভাবে, এন গেট দিয়ে এভাবে আছে, তাহলে এ বি আছে না নটের কারণে, বুঝছো, সহজ। এরপরে দেখো তোমার আমাদের কী শেখা শেষ, মৌলিক গেট শেখা শেষ, কীভাবে একটা সার্কিট থেকে ফাংশন বের করতে। এখন তোমাকে যদি অনেক কঠিন সার্কিট দেয়, ধরো এভাবে একটা সার্কিট থাকে, কি থাকে, এভাবে একটা দেওয়া আছে, কি এভাবে দেওয়া আছে, এভাবে সার্কিট দেওয়া আছে, এইভাবে সার্কিট দেওয়া আছে, এইভাবে উল্টা পাল্লা টাইম না তোমার দিয়ে দিল, কী করলো, এখান থেকে নট নিল, এখান থেকে নিল, এইভাবে দেওয়া আছে। তারপর হ্যাঁ আবার ধরো এখান থেকে, এই যে এখান থেকে একটা নিল, উপর থেকে একটা নিল, এইভাবে নিয়ে তোমাকে এখানে এন্ড গেট দিল, দিয়ে বললো যে কী করো, অড গেটে প্রকাশ করো, কিসে, অড গেটে। তো এখন তুমি দেখবা কিছুই না, মুখস্থ কিছু না, তার কোথা থেকে গেছে, তাহলে এ থেকে কী থেকে এ, তাহলে এখানে এ বেরিব, এটা কই থেকে বি থেকে বি বেরিব, এন্ড গেট একসাথে গুণ এ বি,
এরপরে এটা কই থেকে ঢুকছে বি কি নট গেট আছে, কী গেট আছে নট গেট, তাহলে বেরিয়েবো কি বি নট, তো বি নট এটা কই থেকে ঢুকছে সি থেকে, তাহলে কি প্লাস বি নট প্লাস সি। এরপরে তো এই তারটা এই পাশ থেকে না নিয়ে আউটপুট থেকে নিছে, তাহলে নট থেকে নিছে, কী থেকে নিছে নট বি নট, আর এটা কই থেকে আসছে এ থেকে এ, তাহলে কি এ ভি নট। অ্যান্ড গেট গুণের কাজ করে, অ্যান্ড গেট গুণের গুণ আকৃতির, অর গেট যোগের কাজ করে যোগ আকৃতির, অ্যান্ড গেট গুণের কাজ করে গুণ আকৃতির একসাথে এবি। এরপরে দেখো অর গেট কি গেট অর গেট AB plus যোগ একটা যোগ, এতে ইনপুট ঢুকতে আছে কি ভি প্রাইম প্লাস সি প্লাস সি ইনপুট, আবার যোগ এ বি এর যোগ করবো, কারে যোগ করবো এ বি প্রাইম, তাই ফাংশন বের হয়ে গেছে, এটা ফাংশন বের হয়ে গেছে এটা, বুঝছো? যে কোনো সার্কিট থেকে ফাংশন বের করতে পারবে না। এখন হচ্ছে আমাদের শেষ টপিক, ফাংশন থেকে কীভাবে সার্কিট তৈরি করতে হয়, কী থেকে। ফাংশন থেকে তো আমি প্রথমেই বলছি যে 3-এর খ অধ্যায়টা একদম সহজ, সবগুলো আগে উত্তর দেওয়া থাকে, তুমি এখানে দেখে দেখে লিখবা। ধরো এমন একটা ফাংশন আছে এ বি প্লাস এ নট বি, তো তুমি ফাংশন থেকে সার্কিট তৈরি করার জন্য তোমার চলক দেখতে হবে কী কী আছে, চলক বা ইনপুট কি। দেখো ইনপুট এখানে কয়টা, চারটা চারটা না, এখানে ইনপুট কয়টা দুইটা, কয়টা দুইটা এ এবং বি, কয়টা এ বি। আর তুমি যেটা চারটা বলছো চার এ বি আলাদা আলাদা না, একটা লেটারই কি এ কি একটা লেটার, তো এখানে ইনপুট কয়টা দুইটা, কয়টা তুমি এ আর বি নিবা, কি নিবা এ এবং বি নিবা, নেওয়ার পর এভাবে দাঁড়িয়ে দিবা, অথবা তুমি চাইলে এভাবেও নিতে পারো, আমরা দোনোভাবেই করবো, তবে তুমি লম্বালম্বি টানবা, এভাবে চিত্র আঁকতে সহজ। এই ফাংশন দিয়ে বলবো তোমাকে সার্কিট তৈরি করতে, কী তৈরি করতে সার্কিট তৈরি করবো। এখন দেখো এ বি এ নট বি, এখন আমরা এটা করার আগে একটা সরল দেখি। ধরো আমরা যদি সরল থাকতো 3 গুণ 2 যোগ 5 গুণ 2 বা যোগ 2, আমরা কী করলাম হলে বলো তো, আগে কিসের কাজ করলাম হলে সরলে শিখছি না আমরা এগুলা, আগে গুণের কাজ করতে হয়। গুণের কাজ 3 গুণ 2 আগে 6 করলাম হলে, 5 গুণে 2 10 করলাম হলে, এরপরে 2 আগে গুণের কাজ করে এরপরে কিসের কাজ করলাম হলে 6 আর 10 16 16 আর 2 18 শেষে কিন্তু যোগের কাজ করলাম হলে কিসের। তো সেম এখানে এ বি প্লাস এ নট বি, এখন অনেক স্টুডেন্ট বলে যে ভাই আগে কি অ্যান্ড গেট করবো না আগে অর গেট করবো, এটাই তো ঝামেলা হয়। তো এক গুণের কাজ আগে, কিসের কাজ আগে গুণের কাজ তো এ বি, এরপর এ নট বি নট। এখন দেখো এটা গুণে আছে কিসে আছে, তো এ থেকে একটা দাঁড়িয়ে যাইব, বি থেকে একটা দাঁড়িয়ে যাইব, এ নট বি নট না এ বি কি, তো এর দাঁড়িয়ে কী ঢুকতেছে এ, এই দিকে কী ঢুকতেছে বি, অ্যান্ড গেটের চিত্র কেমন, ডি তো তুমি একেই কি ডি, তো এটা কী বেরিলো এ বি। এরপরে প্লাস একটা ইনপুট অর গেট দিয়ে, এরপরে আমরা আগে গুণের কাজ করতাম না, আগে গুণের কাজ করো, এই পার্টটার কাজ করো, এরপর এই পার্টটার কাজ করো, যেমন এখানে এই পার্টটার কাজ করছো আর এই পার্টটার কাজ করার পরে যোগ করছো না, তো আগে এ বির কাজ করলাম, এখন এ নট বি এর কাজ করো, তো এটা এ নট এটা বি নট, তো একটা এ নট এই মাথা থাকলে টুপি থাকলে কী কয় এটারে এ নট নট গেট, কী গেট, তাহলে আমরা এখানে কী নেবো নট গেট নেবো। দেখো এ ঢুকতে আছে আউটপুটে বেরিলো কি এ নট, সেম তাহলে এটা বি কি বির উপরে মাথা টুপি পরানো বাড়ি দেওয়া, তাহলে বি তারি থেকে এখানে একটা নট কী হবো নট, এই যে বি কী বেরিব নট বি নট, গুণে কি এটা গুনেব কিসে হইব গুনেব, তোমাকে একটু ফ্রেশ ভাবে বলি যেটা এ নট বি নট কি গুণ আকৃতির, কি আকৃতির গুণ আকৃতি গুণ আকৃতি, তাহলে এখানে অ্যান্ড গেট হবে, এটা কী হইব অ্যান্ড গেট, তাহলে এ নট বি নট। এই দাও এরপরে যোগ কি পরে এই দুইটা পরে এই দুইটা একসাথে যোগ হইব, কী হইব এই দুইটা এখন যোগ হইব এ বি প্লাস এ প্রাইম পি প্রাইম, বুঝছো? এখন তোমার ধরো এই যে প্রশ্নটা কই, এই যে এটা ফাংশন কি আছে, ধরো এখান থেকে সহজ, হ্যাঁ হয়তো আমি একটা ঝামেলা হয়ে গেছে, সমস্যা না, আমরা পরটা দেখি এই যে সহজ না এগুলো হচ্ছে। ধরো এই যে এ বি এ নট বি এটা আছে, এটা সহজ, এটা আমরা না করি, আমরা পরেরটা করি, নিচেরটা করি। এই যে ধরো এটা আছে, কোনটা আছে, আমরা এটা করবো যেটা এটা, এই যে ফাংশন থেকে সার্কিট শিখতেছি না, তো এ নট বি সি প্লাস বি সি নট এটা দেওয়া আছে নাকি, এটা থেকে আমরা এই ফাংশন থেকে সার্কিট তৈরি করবো ফাংশন থেকে সার্কিট তৈরি করবো। তো ফাংশন থেকে সার্কিট তৈরি করার জন্য আমরা কী বললাম, নর্মালি তুমি দেখবা কি ইনপুট আছে, কি ইনপুটগুলো কয়টা আছে, দাও এ বি সি 3টে ইনপুট করে ইনপুট, তুমি 3টে ইনপুট এভাবে নিয়ে নিবা লম্বিভাবে। এখন তুমি যদি কও না যে আমি এভাবে নেবো, কীভাবে নেবো তোমার ইচ্ছা, তুমি যেভাবে নাও, তবে লম্বি চিত্র রাখতে সহজ। এখন এ বি, এরপর আমরা যে বললাম সরল 3 গুণ 2 2 গুণ 2 প্লাস ধরো 2 আছে, আমরা কী করলাম আগে 3 গুণে 6
2 যোগ 4 এরপরে 2 12 লিখতাম। তার মানে আগে গুণের কাজ, আগে কিসের কাজ, পরে যোগের কাজ। তাই দেখো এখানে আমরা এন্ড গেটে শিখে আসছি কি গেটে, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ আকৃতি লেখা, কি আকৃতি লেখা, আর অর গেটের কাজ শিখে আসছি যোগ আকৃতি দেওয়া, কি করা, যোগ দেওয়া। তাই দেখো এ বি সি এটা কি, এই ব্র্যাকেটে ধরো এই বি সি এটা গুণে আছে, কিসে আছে, এটা কি গুণে। যদি ইনপুটগুলো একসাথে থাকে এটা কি গুণ। তাহলে আমরা এ প্রথম টানবো কিন্তু বাধা, এ তো এ নর্মাল নাই আছে, ওর মাথায় একটা বাড়ি মারছে এই যে। তাহলে আমরা শিখে আসছি বাড়ি দেওয়া গেটের নাম নট গেট। ও যদি এ থাকে মাথার বাড়ি দেয় তাহলে এটা এখানে একটা নট গেট হইব, কি হইব, তো এ ঢুকতেছে এই পর্যন্ত আসছে, আসার পর এখানে এই নট হয়ে গেল গেটের কারণে। এরপরে বি নর্মালি আছে, কি আছে, এরপরে সি নর্মাল থেকেই গেছে, এটা বি এর তার এবার একটু মোটা করে দিয়ে দিব যে তারটা এখান থেকে গেছে। এরপরে একসাথে আছে, কি আছে, তো আমরা শিখে আসছি শুরু থেকে, এই যে শুরুতে শিখে আসছি যে এন্ড গেট, কি গেট, এন্ড গেট কি থাকে, একসাথে গুণ আকৃতি থাকে, কি থাকে, যদি গুণ একটা ফাংশন গুণ আকৃতি থাকে তখন এটার জন্য আমরা এন্ড গেট ইউজ করি, কি ইউজ করি, এন্ড গেট ইউজ করি। তাহলে এখানে আমরা কি গেটটা ইউজ করবো, এন্ড গেট, কি গেট, এন্ড গেট। এরপরে প্লাস বি নট সি নট ফাংশনটা এটা, এ নট বি সি প্লাস বি নট সি নট, কি নট, দেখো বি একটা নট সি একটা নট, নর্মালি বি থেকে নিবা সি থেকে নিবা। এখন তুমি চাইলে আগেই বি নট সি নটের চিত্র এঁকে নিতে পারো, যে এভাবে বি নিলা না, এই পাশে এইভাবে বি নট নিয়ে নিতে পারো, কি নিয়ে নিতে পারো, এরপরে এখান থেকে সি নট নিয়ে নিতে পারো। তাহলে কি, তাহলে তোমার কি হইব, বারবার নট গেট আঁকতে হইব না, বারবার নট গেট আঁকাইতে হইব না, এখান থেকে একটা তার নিলেই হইব, বারবার নট গেট আঁকতে হইব না, একটা তার নিলেই হইব, ঠিক আছে। তো আমরা প্রথম যেহেতু শুরু করছি এই জন্য নর্মালভাবে শিখি, এরপরে অ্যাডভান্স লেভেলে তুমি এইভাবে করবা। এখন দেখো তো এটা বি থেকে যাইব না বি নট থেকে যাইব, না, তো এইভাবে নিবা, এইভাবে সহজ। এটা আমরা পরে দেখবো, আগে তো নর্মাল বেসিক থেকে শুরু করছি, তোমার একদম যাতে একটা সাধারণ স্টুডেন্ট যে আগে কোনো ধারণা নাই সেও যাতে করতে পারে, ওইভাবে তোমাকে শুরু করলাম যাতে তুমি বুঝো। তো এখন বি থেকে একটা তার যাইতেছে কিন্তু এটা কি আছে, নটে আছে, কিসে আছে, তো এই জন্য আমরা এখানে একটা নট গেট দেবো, কি দিব, দেখো বি ঢুকলো বেরোবো কি বি নট, সি থেকে যাইবো নট গেট, যেহেতু উপরে ধারি দেওয়া আছে সি নট, কি নট। এখন এটা একসাথে আছে না যোগে আছে, একসাথে আছে না যোগে আছে, গুণে আছে, কিসে, একসাথে, এই বি সি নট এটা গুণে আছে, কিসে আছে, তাহলে গুণের চিত্রর নাম কি, এন্ড ডি আকৃতির যে চিত্র সে গুণ আকৃতির ফাংশন দেয়। এরপর টোটালির একসাথে দেখো এই যে গুণ করলা শেষে কি করবা, যোগ করবা, তাহলে এটা গুণ করলা শেষে কি করবা, যোগ করবা। তো যোগের চিত্রের নাম কি, ওই যে যোগের যে বান্ধা আসে হচ্ছে অর, কি সে একসাথে এই যে তার এই ইনপুটে কি ঢুকছে, তাহলে দাও এ নট বি সি, তাই না, এ নট বি সি, আর এদিক দিয়ে সে কি ঢুকতেছে, এই গেটের আউটপুট যেটা এই গেটের ইনপুট সেটা, এখানে ঢুকতেছে কি প্লাস বি নট সি নট, বুঝছো, অনেক সহজ। তো তোমাকে হাতে কিন্তু ধরে ধরে শেখানো হয়েছে, তোমাকে যদি আর কঠিনভাবে দেয়, ধরো এখানে যদি ন্যান গেট থাকতো, কি থাকতো, এইভাবে থাকতো, এটার উপরে দাঁড়িয়ে গেলে যদি দাঁড়িয়ে থাকতো পুরোটা দাঁড়িয়ে গেলে, ন্যান গেটও শিখাই নেই নর গেটও শিখাই নেই, তাও কিন্তু তুমি যে কোনো ফাংশন থেকে এখন সার্কিট তৈরি করতে পারবা, ন্যান দেওয়াও করতে পারবা, নর দেওয়া থাকলেও করতে পারবা। এরপরে যে এটা কোনটা, এই যে প্রশ্ন এটা তো, এটা বলো এটার ক্ষেত্রে কী বলতে হোক, এই যে এটা কোনটা, এখন ধরো এইভাবে না থেকে একটা ধরো কোনো কারণে এ বি দিয়েছে, এ বি নট দিয়া বি সি দিয়া, এদের শুধু সি নট, কি শুধু একটা আছে এভাবে আছে, এটার ক্ষেত্রে কী করবো বলো। তো এখানে আমরা এই যে এটা নিলাম, এটা এখানে করি, দেখো এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট, কী থেকে ইনপুট, তাহলে এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট, তাহলে আমরা যদি চিত্র আঁকাই এটার ক্ষেত্রে যদি চিত্র তৈরি করি তাহলে প্রথম আমাদের ইনপুট নিয়ে নিতে হবে না, ইনপুট কয়টা বলো, এ এবং বি এবং সি, এ বি সি তিনটে ইনপুট নিলাম, টান দিলাম, কি আছে বলো, ধরো এটা তুমি ফাংশন দাও 3 গুণ 5 দাও, 5 গুণ 2 দাও, আর এখানে একটা 3 লাও, কী লাও, দেখো তুমি কী করবো, এইটার কাজ আগে গুণ 15 5 জনে 10, এইটা কিন্তু রাই খেয়ে দিতেছো, 3-এর কী করতেছো, 3-এর কিন্তু রাই খেয়ে দিছো, কিছু করছো, সর্বশেষ এই 3টা যোগ করে 28 কত হইব, সেমই ফাংশনে কিন্তু এটা আছে, এই যে গুণ এই যে গুণ এই যে একটা নর্মাল, এই যে দেখো এটা গুণ এটা নর্মাল। তো এ থেকে দাঁড়ি বি থেকে দাঁড়ি প্রথম শুরু এই থেকে শুরু করতে হয়, আছে কি নট গেট, নর্মাল এ আছে, এবার এই বাড়িতে আছে, কি বাড়িতে আছে
দেখো এটা এ বাড়িতেছে কি বাড়িতেছে এ, কিন্তু তোমার তো এ নাই, আছে এ নট। তাহলে নট থাকলে কী করতে হয় বলো? নট গেট থাকলে উপরে দাঁড়িয়ে দিতে হয়। এরপরে বি আছে, কি আছে বি এর উপরে কী দিতে বলো? উপরে দাঁড়ি দাঁড়িয়ে দিতে হবে। বুঝতেছ? তাইলে এখানে আছে কি সাথে, একসাথে না? পুরোটা কি বলো তো? এন্ড তাহলে ফাংশন কি এ নট এ নট বি নট। এন কিন্তু তো গুণ আকৃতির করে। এরপরে তো বি, বি থেকে একটা, কোন থেকে একটা? বি থেকে এরপরে সি থেকে তাহলে সি এর দাঁড়িয়ে তোমার কোনটা, এটা না? তাহলে আমি একটু মোটা করে বলে দিব যে তুমি এখান থেকে দাঁড়িয়ে টানতেছো বি সি। আছে কি সি এন্ড একসাথে একসাথে গুণে? গুণে এন তো এন গেট দেওয়া না, এন ফাংশন দেওয়া। কি দেওয়া? ফাংশন গুণে, গুণে থাকলে এন্ড গেট এন গেট। ফাংশন দেখবে, এটা তো ফাংশন থেকে সার্কিট তৈরি করতেছি। আগেরগুলো আমরা এই যেগুলো করছি আমরা সার্কিট থেকে ফাংশন, আর এটা ফাংশন থেকে সার্কিট। তো এই বিসি একসাথে আছে, তাহলে এনে বিসি দেখো এদিক দিয়ে বি ঢুকতেছে, এদিক দিয়ে। এরপরে দেখো সি একলা ছিল, যে তিনের মধ্যে ও একলা, কি একা একা। তো এখান থেকে সি নর্মাল যাইব, কিন্তু ও তো নর্মাল না, ও আবার নট গেটে আছে। তো সি ঢুকলো নট গেট, কি গেট? এখন এটা টান দাও একসাথে। এরপর একসাথে যোগ করছো না এখানে 28, যে 15 আর 10 25, 25 আর 3 28, সেম এ নট বি বি সি সি, এই তিনটা একসাথে কী এখন বলো তো? কী হইব? যোগ হইব। এখন যোগের গেটের নাম কি বলো? অর অর। কার বাঁকানোর যে চিত্রটা সেটাই তো অর গেট নাকি? তোমার এখন প্রশ্ন হতে পারে যে এটা আমরা কীভাবে ছোটো করে টেনে নিব? যেভাবে তুমি না টানতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি কেউ এন তেনে ইয়া বড় চিত্র গেলে বা তোমার ইচ্ছা, এইভাবে ধরো ছিল না এখানে তিনটা, তুমি যদি এইভাবে অর গেট এঁকাও কোনো সমস্যা নেই, ছোটো করে এঁকাও। যখন আমি টেনে ছোটো করে এগিয়ে দিয়েছি, এখন ফাংশনে কী বেরো বলো? এদিক দিয়ে বেরিতেছে এ নট বি নট, দেখো প্লাস। ধরো আমরা ওই সার্কিট থেকে ফাংশনটা করতেছি, এখন ফাংশন থেকে সার্কিট করতেছি ঠিক আছে, কিন্তু ধরো এটা সার্কিট থেকে ফাংশন, তাহলে এ বি এ নট বি নট, এটা বিসি ইনপুট, প্লাস এটা অর গেট, যোগের কাজ করে যোগ। এদিক দিয়ে ঢুকতেছে সি, দেখো তো ফাংশন এটা মিলছে না? এখন এটা দিয়ে তোমাকে যদি বলতো সার্কিট থেকে ফাংশন বের করতাম, তাহলে এইটা বেরিয়ে নিলে। এখন ফাংশন দিয়ে কি সার্কিট। তো দেখো আজকের ক্লাসে আমরা কী শিখলাম? অ্যান্ড গেট শিখলাম, অর গেট শিখলাম, নট গেট নট গেট শিখলাম, এবং কীভাবে এই মৌলিক গেট দিয়ে যৌগিক সার্কিট থাকে, সার্কিট থেকে কীভাবে ফাংশন বের করতে হয়, এবং ফাংশন দেওয়া থাকলে কীভাবে সার্কিট তৈরি করতে হয়, সেটা কিন্তু আমরা তোমাকে হাতে ধরে দেখিয়ে দিলাম। আশা করি তুমি যে কোনো প্রশ্ন যদি এভাবে আসে তুমি করতে পারবা। বুঝছো?